রমজানে শয়তান যেহেতু বন্দী থাকবে, শয়তানের দায়িত্বগুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান যে আমি কিন্তু থাকবো না, তো তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা রমজানে কাজ কারবার চালাও। এর মধ্যে কিছু কাজ হবে এমন, যেমন রমজানে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, একজন পিছন দিয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে ওনার এখন সালামটা দেওয়া? তেলাওয়াত করতেছে, তো সালাম দিয়ে বসে গেছে, ভাই কিছু বলবেন? তো একটু কথা ছিল, আমি তো তেলাওয়াত করতেছি, 3 পারা পড়বো, 1 পারা মাত্র হয়েছে, তো একটু কথা বলে চলে যাব। ঠিক আছে, 1 পারা পড়ে রাখলেন, বাকি আছে কয় পারা? এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আছে, তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন? 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো এটা পড়াবেন, পড়ানোর পর যদি বলে কথা আছে, এইবার বলবেন হ্যাঁ বলেন কি কথা। তো আপনারে বলবে ভাই সাহরি খাইছেন? হ্যাঁ খাইছে আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রেখেছি। গত রাতে তো প্রথম তারাবি গেছে, তারাবি পড়েছেন আপনি? আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20% না 8%? আপনি জিজ্ঞাসা করবেন, কি বলবে? 20% না 8? আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পরে জবাবটা দিতেছি পড়েন। তো ওনারা আলহামদুলিল্লাহ 100 বার পড়াবেন, এর মাঝে আপনি আবার তেলাওয়াত করবেন। বলবেন ভাই 100 বার পড়ে গেছি, আপনি বলেন তারাবি পড়ছেন 20 না 8? এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলেন, পরে বলতেছে। তা আবার আপনি কিছু তেলাওয়াত করে নেবেন, এরপরে বলবে ভাই তাড়াতাড়ি 20 না 8? বলবেন আল্লাহু আকবার 100 বার পড়েন। পড়ার পর আবার বলবে 20 না 8? এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন, আপনি একটু তেলাওয়াত করেন, আমিও করি, করতেছি। আপনার ইতিমধ্যে 3 পারা শেষ, শেষে বলবে ভাই 20 না 8? এবার বলবেন 20 ও 8? কি বলবেন? বলবে 20 8 মানি? বলবেন হ্যাঁ, তারাবি 20 রাকাত পড়েছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি সাহরির সময়। নবী 12 মাস পড়তেন, আমি 12 মাস পারি নাই, বাকি রমজানে সাহরির সময় উঠছি, তো এই জন্য 8 রাকাতও পড়ছি, তো 20ও পড়ছি 8ও পড়ছি। এটা বলার পরে বললেন তো এতক্ষণ বসা রাখলেন কেন? আপনি বলবেন ওই যে এবাদতগুলো করাইছি। পড়েন নাই কোনটা? বলবেন পড়ি নাই যেটা, সেটা হলো ঝগড়া, ওটা আমি পড়ি নাই, যান চলে যান, আসসালামু আলাইকুম। তাহলে আপনাকে বলবে 20 না 8? আপনি বলবেন সুবহানাল্লাহ পড়েন, জবাব দিচ্ছি। সর্বশেষ বলে দিবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে ভাই 20 8 মানি? বলবেন 20 সাহাবায়ে কেরামের ঐক্য মধ্যে বললাম, আর 8 নবী 12 মাস তাহাজ্জুদ সালাত পড়তেন 8 রাকাত, আমি 12 মাস চেষ্টা করি, পারি না, কিন্তু সাহরির সময় উঠি, তো এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। টেনশনে পড়ে যাবে কোনটা যাবে, 8ও পড়ছেন 20ও পড়ছেন, 8 ছিল নিয়ত করে 2 ঘন্টা আপনারা জ্বালাবে, কিন্তু আর পারে নাই। আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে। এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন, যদি মনে করেন আপনারই অভ্যাস আছে, তো ওয়াজটা আপনাকেই করছি। এখানে যদি কেউ থাকেন, সত্যি বলছি, এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজটা করছি। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নাই, অন্যরা বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। দেহ। এবার বলেন আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া। তাহলে আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী, আবার আত্মার কথা আনছেন। সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ফাথুল বারি অনুযায়ী সিরিয়ালটা, এই হাদিসে আনছে ইমাম বুখারী সাকিলাতানে ফিল মিজান। প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো, প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ, আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে। যদি এটা অর্জন করতে পারো, সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সাকিলাতানে ফিল মিজান, তোমার আমল ইখলাসওয়ালা যদি হয়, এটা যদি একটু কমও হয়, ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য 3টে অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ হলো আমল, আত্মা হলো ইখলাস, ফলাফল ওই ইখলাসওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। রমজানে বেশি থেকে বেশি নেক আমল করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। 2 শর্ত মৌলিক আল্লাহকে দেখার। কয় শর্ত? 2 শর্ত। সূরা কাহফের 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য এক কাজ করে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন। 11 নাম্বার, দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা 2টি দোয়া বেশি বেশি করব, বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 12 নাম্বার, জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি কি করা? জিকির করা। রমজান মাসে বেশি বেশি জিকির করব। রমজানে শয়তান যেহেতু বন্দি থাকবে, শয়তানের দায়িত্বগুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান, যে আমি কিন্তু থাকবো না, তো তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা রমজানে কাজ কারবার চালাও। এর মধ্যে কিছু কাজ হবে এমন, যেমন রমজানে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, একজন পিছন দিয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে ওনার এখন সালামটা দেওয়া? তেলাওয়াত করতেছে, তো সালাম দিয়ে বসে গেছে, ভাই কিছু বলবেন? তো একটু কথা ছিল, আমি তো তেলাওয়াত করতেছি, 3 পারা পড়বো, 1 পারা মাত্র হয়েছে, তো একটু কথা বলে চলে যাব। ঠিক আছে, 1 পারা বলে রাখলেন, বাকি আছে কয় পারা? এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আছে, তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন? 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো এটা পড়াবেন, পড়ানোর পর যদি বলে কথা আছে, এবার বলবেন হ্যাঁ বলেন কি কথা। তো আপনারা বলবে ভাই সাহরি খাইছেন? হ্যাঁ খাইছি আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রেখেছি। গত রাতে তো প্রথম তারাবি গেছে, তারাবি পড়েছেন আপনি? আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20 পড়ছেন না 8 পড়ছেন? আপনি জিজ্ঞাসা করবেন, কি বলবে 20 পড়ছেন না 8? আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পরে জবাবটা দিতেছি পড়েন। তো ওনারা আলহামদুলিল্লাহ 100 বার পড়াবেন, এর মাঝে আপনি আবার তেলাওয়াত করবেন। বলবেন ভাই 100 বার পড়ে গেছি, আপনি বলেন তারাবি পড়ছেন 20 না 8? এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, পরে বলতেছে। তা আবার আপনি কিছু তেলাওয়াত করে নেবেন। এরপরে বলবে ভাই তাড়াতাড়ি 20 না 8, বলবেন আল্লাহু আকবার 100 বার পড়েন। পড়ার পর আবার বলবে 20 না 8, এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন, আপনি একটু তেলাওয়াত করেন, আমিও করি। আপনার ইতিমধ্যে 3 পারা শেষ, শেষে বলবে ভাই 20 না 8, এবার বলবেন 20 ও 8। কি বলবেন? বলবে 20 8 মানে বলবেন হ্যাঁ তারাবি 20 রাকাত পড়েছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি সাহরির সময়। নবী 12 মাস পড়তেন, আমি 12 মাস পারি নাই, বাকি রমজানে সাহরির সময় উঠছি, তো এই জন্য 8 রাকাতও পড়ছি, তো 20ও পড়ছি 8ও পড়ছি। এটা বলার পরে বললেন তো এতক্ষণ বসা রাখলেন কেন? আপনি বলবেন ওই যে এবাদতগুলো করাইছি। পড়েন নাই কোনটা? বলবেন পড়ি নাই যেটা, সেটা হলো ঝগড়া, ওটা আমি পড়ি নাই, যান চলে যান, আসসালামু আলাইকুম। তাহলে আপনাকে বলবে 20 না 8, আপনি বলবেন সুবহানাল্লাহ পড়েন, জবাব দিচ্ছি। সর্বশেষ বলে দিবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে ভাই 20 8 মানে বলবেন 20 সাহাবায়ে কেরামের ঐক্য মধ্যে বললাম, আর 8 নবী 12 মাস তাহাজ্জুদ সালাত পড়তেন 8 রাকাত, আমি 12 মাস চেষ্টা করি, পারি না, কিন্তু সাহরির সময় উঠি, তো এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। টেনশনে পড়ে যাবে কোনটা যাবে, 8ও পড়ছেন 20ও পড়ছেন, 8 ছিল নিয়ত করে 2 ঘন্টা আপনারা জ্বালাবে, কিন্তু আর পারে নাই। আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে। এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন, যদি মনে করেন আপনারই অভ্যাস আছে, তো ওয়াজটা আপনাকেই করছি। এখানে যদি কেউ থাকেন, সত্যি বলছি, এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজটা করছি। আর যদি বলেন না এই অভ্যাস আমার মধ্যে নাই, তো আপনাকে দিয়ে ওয়াজ করা আমি আপনাকে করিও নাই। বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন, আমি কই বেদাতীদেরকে। বেদাতকে আমি বলি যে করে বেদাত, আরে যেটাকে, যেটাই তো সে, যে বেদাত করে সে, আপনি করেন কিনা সেটা বলেন। যদি বলে না কি বলেন, তা আপনারে বলি নেই, আপনি সেজদা দেন কবরে না, আপনি বাৎসরিক একটু আর কি হালকা মাথা যোগায়, তো ওয়াজ আপনারই করছি। এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম, আপনি ওয়াজ করবেন, অপরাধ প্রত্যেকে নিজের গায়ে নেয়, তো যারা নেয় বলবেন তো মাশাআল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে, আল্লাহ ছেড়ে দেন, এই অপরাধ ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তাহলে 20ও পড়ছি 8ও পড়ছি। 20 পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 পড়েছি 12 মাসের আমল তাহাজ্জুদ, 12 মাস চেষ্টা করি পারি না, রমজানে আল্লাহ তৌফিক দিছে তাই পড়লাম। যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া টগড়া, এটা পারি না। আসসালামু আলাইকুম, যান চলে যান। এই